মহাভারত শুধু যুদ্ধ নয়, এটি ধর্ম, অন্যায় আর ভাগ্যের মহাকাব্য। হস্তিনাপুরে জন্ম নিল দুই বংশ, পাণ্ডব ও কৌরব। বুদ্ধি, শক্তি আর ন্যায় উজ্জ্বল ছিলেন পাণ্ডবরা, অথচ ঈর্ষা আর লোভে অন্ধ হয়ে ওঠে দুর্যোধন। চক্রান্তে পড়ে যুধিষ্ঠির হারালেন রাজ্য। ভাইরা, এমনকি দ্রৌপদীকেও। রাজসভায় তার বস্ত্রহরণ কুরু বংশের কলঙ্কময় অধ্যায়। ধর্ম কোথায় আজ? দ্রৌপদীর অপমানে ভীম প্রতিজ্ঞা করলেন, দুর্যোধনের উরু ভাঙব আর দুঃশাসনের রক্ত পান করব। অবমাননার পর পাণ্ডবদের ১৩ বছরের বনবাস। বনে অর্জুন মহাদেবের আশীর্বাদে পেলেন দেবাস্ত্র, পাশুপতাস্ত্র। কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন অস্ত্র ফেললেন। নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করবেন কিভাবে? ধর্ম রক্ষার জন্য যুদ্ধই তোমার কর্তব্য। উঠো পার্থ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। 18 দিনের ভয়ঙ্কর যুদ্ধ। শেষমেশ সত্য ও ন্যায়ের জয়, ভীমের প্রতিজ্ঞা পূরণ আর পাপের পতন। মহাভারত শেখায় শক্তির নয়, জয়ের মূল হল ধর্ম, ন্যায় আর সত্যের পথে থাকা।